তাই রাধে রাধে বন্ধুরা, আবারও একটা রেসিপির ভিডিও হাজির হয়ে গেছি। যেহেতু শীতকাল, তো পিঠাপুলি তো অবশ্যই বনবে। আবারও আমি সুজি দিয়ে পিঠা বানাবো বলে চলে সেই সুজির পিঠাগুলো না সত্যি খুব ভালো লাগে। চাল বাটা ঘষা ঝামেলা আছে, ফটাফট করে একটা সুজি প্যাকেট কিনলেই 10 টাকা দিয়ে আরামসে পুরো পরিবারের পেট ভরবে। চলো কি সুজির পিঠা বানাই, তাহলে দেখতে থাকো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও। একটা ননস্টিক কড়াই নিয়েছি, 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা মেল্ট হয়ে গেছে, একটু বেশি করে ঘি দিতে পারো। ঘি একটু বেশি করে দিয়ে তারপরে ঘিটা গরম হয়ে গেলে, বেশি গরম করলে আর পুড়ে যাবে। আমি 1 বাটির মতন সুজি নিয়েছি। এই গণেশের সুজিটা কিন্তু খুব ভালো, আর আমার সুজি দিয়ে পিঠে বানাতে খুব ভালো লাগে। আর আমি জীবনের প্রথমবার এই পিঠেটা বানাচ্ছি। এবার আমি একটা খুন্তি দিয়ে সুন্দর করে ঘির সাথে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। সুজিটা একদম লাল করে ভাজবো না, যেমন হালুয়া হয় তেমন বানবো না। একটু জাস্ট গন্ধটা দূরে যাবে আর ঘিটার সাথে ভালোভাবে মিশে যাবে। চাল বাটা, চালের গুঁড়োর প্রয়োজন হয় না। সুজি দিয়ে, বাড়িতে সুজি থাকলেই 10 টাকা সুজিতেই কিন্তু কামাল কামাল পিঠা হবে। এবারে আমি এখানে উষ্ণ গরম জল এখানে দিচ্ছি। জলটা উষ্ণ দিলে কিন্তু ভালো হবে, আর ঠান্ডা জলও তোমরা দিতে পারো। দিয়ে এটাকে ভালো করে অনবরত নাড়াতে থাকবে। এখানে তোমরা একটু আমুল দুধ বা গুঁড়ো দুধ দিয়ে দিলে আরও টেস্টি পিঠে হয়। আমি কিন্তু বলছি, কিন্তু আমি একদম দেওয়ার জন্য ভুলেই গেছি। দিলে কিন্তু আরও টেস্টি হতো। খুব সুন্দরভাবে আমি সুজিটাকে মিশিয়ে নেব জলের সাথে, যাতে দোলা দোলা না পেকে যায়। এখানে গ্যাস সিম করে কিন্তু নাড়াচাড়া করতে হবে অনবরত। দেখতে পাচ্ছ কতটা ঝোল ঘন হয়ে এসছে, আর আমি অনবরত নাড়ছি। আর টেস্টের জন্য একটু লবণ এখানে দিলাম, বা মিষ্টি জিনিসে একটু লবণ দিতে হয়, দিলে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। দেখো অনবরত আমি সুজিটাকে নাড়াচ্ছি। সুজিটা অনেকটা সহজ, আর গ্যাস যদি বাড়িয়ে নাড়াচাড়া করো তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে, কিন্তু সুজিটা সফট বা নরমও হবে না। এই জন্য গ্যাসটাকে সিম করে অনবরত এটাকে নাড়াতে হবে। সুজির যাতে চাল দিয়ে করলেও তাই, চালের গুঁড়ো জল দিয়ে সুন্দর করে গরম জল করে তারপরে গুঁড়োকে দিয়ে অনবরত নাড়তে হয়। আর সুজিটাও তেমনই। আর সুজির পিঠে না খুবই সফট হয়। চাল যতটা একটু শক্ত হয়, কিন্তু সুজির পিঠেগুলো খুব নরম হয়। পরে পিঠে বানাতে কিন্তু সময় হয় না। বাড়ির কাজকর্ম করে মেয়েদের স্কুলে নিয়ে যাওয়া আসা করতে কিন্তু সময় হয় না। অনেক রেসিপি করে রেখেছি, কিন্তু এডিটিং করার সময় পাচ্ছি না। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তোমরা দেখতে পাচ্ছ যে সুজিটা অনেকটা কিন্তু জল গাঢ়া হয়েছে, বা ঘনত্বটা অনেকটা এসে গেছে। এই লাম্পসগুলো ভেঙে দিতে হবে। আর আমুল দুধ দিলে না পিঠেটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তোমরা কিন্তু দেবে, আমার মতন ভুলো মন হবে না, দারুণ লাগে। চলো এটাকে একটু শক্ত করে তোমাদের সামনে ফিরে আসছি। অনেকটা ঘনত্ব হয়ে এসছে, অনবরত নাড়াতে হবে। আর ঘি আছে যেহেতু লেগে যাওয়ার চান্সটা কম থাকবে। আর 2 হাতে করলে ভালো হয়। 1 হাতে ভিডিও করছি, আমার এখন ভিডিও করে দেওয়ার মতন কেউ নেই, কারণ 2 মেয়ের পরীক্ষা চলছে। বড় মেয়ে তো একাডেমিক কলেজ করে ওর সময় পায় না, ছোট মেয়ে যেহেতু মাধ্যমিক দেবে ও বি সময় পাচ্ছে না। আর আমি সকালের দিকে রান্না বান্না করে এইগুলো করা শুরু করি, তাই তো পারে না এইসব, ওর কাজ বাজ আছে আর ও এত পারে না। এবার দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কতটা ঘনত্ব হয়ে এসেছে। আর যদি না বসে রান্না করা যায়, তাহলে একটা ট্রাইপডে লাগিয়ে দেওয়া যায়। রান্নাঘরে কোথায় ফিট করব, করব, বাড়ি যখন হয় তখন তো আর ইউটিউব করতাম না। ট্রাইপডটাও ভেঙে গেছে, দেখো অনেকটা গাড়া গাড়া হয়ে গেছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে। এর বেশি আর শক্ত করব না, তাহলে একদম শক্ত হয়ে যাবে। এবারে এটাকে আমি আর একটু নাড়াচাড়া করে নিয়ে একদম পুরো দলাটা পাকিয়ে গেলে আমি একটা থালাতে তুলে নেব। একটু ঘি ব্রাশ করে নিয়ে তারপরে তুলে নেব। আর সত্যি সুজির পিঠেগুলো না অনেক রকমের পিঠে হয়। দুধ পুলি আর পাটিসাপটা, আমি অনেকগুলো তোমাদের সুজি দিয়েই শেয়ার করেছি। চালের গুঁড়ো হচ্ছে সুজি দিয়ে করেছি। সুজির পিঠা খেতে কিন্তু আমারই খুব ভালো লাগে। আমি সবসময় বাসি পিঠাইটাই ভালোবাসি, অত মিষ্টি পছন্দ করি না। ঝাল ঝাল হলে ভালো লাগে আমার। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো সুজিটা অনেকটা দোলা পাকিয়ে এসছে। আমি কিন্তু গ্যাস বন্ধ করে নাড়ছি, যাতে আরো সুন্দর করে ঠান্ডাও হয় এবং আরো সফটও হয়। এবার আমি একটা থালাতে ঘি কিছুটা দিয়ে তারপরে তুলে নেব। এই যে কাঁসার থালা নিয়েছি, এতে আমি 2 চামচের মতন ঘি দিয়ে দিয়েছি। ঘি দেওয়ার পরে এই যে
সুজির মণ্ডগুলো এর মধ্যে আমি তুলে নিচ্ছি, ছাড়তে চাইছে না, এতটা চিট আঠালো হয়ে গেছে। দেখো গরম গরম আছে, গরম গরম তুলে নিলেই কিন্তু ঘিটাও মেল্ট হয়ে যাবে আর সাথে সাথে মাসাজও করে দিতে পারবো, মাসাজ মতলব দোলে দিতে পারবো। সুজিটা না একটু ভিজা হাত করে দলবে, বেশি গরম গরম হাতে করবে না, তাহলে হাতটা ছ্যাঁকা লেগে যাবে, লাল হয়ে যাবে। এই জন্য এই খুন্তিটা দিয়ে দেখো একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি, যাতে থেকে গরম হাওয়াটা বেরিয়ে যায়, কারণ সুজিতে অনেক সময় গরম থাকে। ভালো করে এটাকে দলাদলি করে এবার ঠেসে নিলাম। এবারে আমি দেখো একটু আটা নিয়ে সুজির মণ্ডগুলোকে ভালো করে আটা দিয়ে ঠেসে নিয়েছি। নেওয়ার পরে আটার মধ্যে তোমরা চালের গুঁড়ো নিতে পারো বা ময়দার গুঁড়ো নিতে পারো। ছোট ছোট করে টুকরো টুকরো নিচ্ছি, আমি করে নিচ্ছি, একদম টুকরো করে নিচ্ছি, দিয়ে এইটার পাউডারের সাথে একটু মিশিয়ে দেব। এখন বড়মশাইকে বললাম যে একটু ভিডিও করে দাও না, আমি একা আর পাচ্ছি না, এই কাটাগুলো একটু দেখাবো বন্ধুদের। আমি একটু দেখো আটাতে করে মাখিয়ে নিচ্ছি, দিয়ে একটু চিটচিট হয় তো যার জন্য একটু মাখিয়ে নিয়ে গলাতে করে আমি হাতে দেখো চুষির পিঠাগুলো কিছুটা এক হাতে করেছি। এখন আবার বড়মশাইকে ডাকতে বড়মশাই একটু করে দিচ্ছে এরকম করে। অনেকে দেখি ভিডিওতে করছে, কেউ গ্রেটার দিয়ে করছে, কেউ হেন দিয়ে তেন দিয়ে করছে, ওগুলো ফালতু কিছুই হয় না। সেই দেখো হাতে যেমন করা থাকে চুষিগুলো, সেইগুলো আবার ভিডিও মানে দুধে ঢেলে দিচ্ছে বা এতে ঢেলে দিচ্ছে। আমি ভাই হাত দিয়ে করছি, ওই ভাঁওতাবাজি করে ভিউস নেই না আমি, তবু আমার ভিডিওতে ভিউস হবে না। যাগুলো 2 নম্বরই করে ভিউস করছে সেইগুলোতেই মানুষ যায়, কমেন্টও করছে যে ফালতু তোমরা গেটারে হয় না, কি ছালনিতে কিছুইতে হয় না, তবুও তোমরা ভিডিও করছো, তবুও দেখো সেইগুলোই ভিউস। আমরা যে মেহনত করে এত করছি সেগুলোতে ভিউস আসবে না। দেখো হাতের সাহায্যে ছোট ছোট ওই নেচিগুলোকে আটার সাহায্যে নিয়ে এটা একটু পাগিয়ে দিলে হয়। আমি এই প্রথমবার এইটা করলাম, আমি কোনোদিন এই চুষির পিঠা করিনি, এই জীবনের প্রথমবার আমি দেখে, তাও আবার হাতের সাহায্যে করছি। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমি একদম দুধে বানাবো না, একটু অন্যরকম করে বানাবো। সেটা কি করে বানাবো সেটা তোমরা দেখতে পাবে, তোমরাও এইভাবে ট্রাই করবে, ভালো লাগে। তোমরা সবাই জানো আমি একদম জানি না, এই যে করলাম না, প্রথম আমি বানাচ্ছি এই চুষি পিঠাটা, খেতে কিন্তু খুব ভালো লাগে। এই চুষির পিঠা কিন্তু বেশি আমি দেখেছি বাংলাদেশের কিন্তু সবাই এই চুষির পিঠাটা বেশি বানায়, দুধে সিদ্ধ করে বানায়। আমরা মারও বানিয়েও তো দেখেতাম, যখন দুধপুলি হতো তার মধ্যে ছোট ছোট করে গোল গোল করে মোটা মোটা করে দিয়ে দিত, যাতে আমি মিষ্টি খেতাম না সেইগুলো খেতাম। এখন দেখি সরু সরু করে এরকম করে বানাচ্ছে। তো এবারে ভাবলাম যে সবাই যখন বানাচ্ছে চলো একবার আমিও ট্রাই করে দেখি কেমন লাগে। ভালোই লাগছে এরকম পাগাতে, বেশ আমার তো বেশ খুব ভালো লাগছে। হ্যাঁ একটু কষ্ট হয়, কোমর ব্যথা করছে, বসে বসে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি, বেশ ভালো লাগে। চলো সবগুলো বানিয়ে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। দেখো আমি 2 জায়গায় রেখেছি, ঝুড়ির মধ্যে কিছুটা রেখেছি, যেহেতু আটা আছে ঝরে যাবে, আর এই যে থালাতে রেখেছি একটু রেখে দিচ্ছি। তারপরে তেলটা গরম করে তারপরে আমি এটাকে হালকা ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে বানাবো। আমি বললাম না আগে যে আমি দুধে দিয়ে এটা চুষি পিঠাটা করব না, আজকের গুড়ের রস ভরা চুষি পিঠা বানাবো। তোমরাও একবার ট্রাই করে দেখবে, দারুণ লাগে। কিন্তু হয়তো আমি আপনাদের মতন এতটা ভালো পারিনি, কারণ আমি প্রথমেই বলেছি যে আমি এইবারটা প্রথম বানাচ্ছি, যে জীবনের প্রথমবার আমি ট্রাই করছি। একটু তো খারাপ ভালো হবে, হয়তো আপনাদের মতন এতটা টেস্টি হবে না, কিন্তু দেখি ফ্যামিলি খুশি হলেই তো ভালো লাগবে। চলো এগুলোকে একটু রেখে দিয়ে তারপরে কড়াই গরম করে তেল আর ঘিতে একটু এটাকে ভাজা করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, ঘি তেল অল্প আমি এখানে দিয়ে দিয়েছি, অল্প তেল আছে, বেশি তেল দেয়নি, কারণ বেশি তো নয় আমার এটাকে আমি একটু হালকা ফ্রাই করে নেব। যে সব চুষিগুলো এর মধ্যে দিয়ে দিলাম, 2 বার ফ্রাই করব, কারণ যেহেতু এটা সুজির কোথায় ঘেটে ফেটে যেতে পারে, চাল হলে একটু শক্ত থাকবে, চাল হলেও তেলে পড়লে একটু নরম হবে, তো এটাকে বেশি কড়কড়ে মচমচে করব না, হালকা জাস্ট একটু ফ্রাই করে নেব, এপিট ওপিট করে ভালো করে ভাজা করে নেব। এদিকে আমি একটা কড়াই খেজুরের গুড় বসিয়ে দিয়েছি, শক্ত গুড়, অল্প একটু জল দিয়ে এটাকে আমি মেল্ট করে নিচ্ছি। আজকের আমি গুড়ের রসে এটা ভেজাবো, তোমরা চিনির রসে দিতে পারো, গুড়ের রসে দিলে কিন্তু দারুণ লাগবে, একটা গুড়ের একটা গন্ধ আসবে, এই চুষি পিঠাটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এদিকে দেখো আমার চুষি পিঠাটা একদম ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটের মধ্যে সব তুলে নেব অল্প, তো আবারও একটু ভাজা দিয়ে যে বাকি ছিল সেটাকেও সুন্দর করে ভেজে, বেশি মচমচে করবে না, তাহলে কিন্তু টেস্টটা তো আসবে না। চলো এগুলো একটা প্লেটের মধ্যে সব তুলে নিই।
তোমরা যে গুড়টা অনেকটা মানে মেল্টও হয়েছে আর সুন্দর করে একটা গাজলা হয়েছে, অনেকটা কমেও এসছি আর মোটা ভাব হয়ে গেছি। আর এটাকে বেশি ফোটাবো না, বেশি ফোটালে আবার তেতোবি হয়ে যাবে, প্লাস আবার বেশি হাই ফ্লেমে দিলে কিন্তু তেতো হয়ে যাওয়ার চান্স থাকবে। গ্যাসটাকে সিম করে এটাকে অনবরত নাড়তে হবে যাতে গুড়টা না লেগে যায়। আর কত সুন্দর একটা গুড়ের চা স্মেল করছে না, দারুণ হচ্ছে। গুড়টাকে গরম করতে মা নিয়ে এসেছিল, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এই পিঠে পিঠে খাওয়ার জন্য। বরমশাই যদি খেত এতদিনে ফাঁকা হয়ে যেত, বারবার বলছে আমি গুড়টা খাবো। আমি না না রাখো গো, একটু পিঠে বানাবো। সুগার আছে না, যার জন্য ওকে বেশি গুড় খেতে দেওয়া হয়নি। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো গুড়ের ঘনত্বটা অনেকটা হয়ে এসছে। এইবারে গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো। তোমাদের দেখাচ্ছি, দেখো গুড়ের ঘনত্বটা কতটা হয়েছে। এবার বেশি গরমে দেব না, এখন উষ্ণ গরম হয়েছে। এরপরে আমি সমস্ত চুষি পিঠেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। বেশি গরমে দিলে সুজিটা আবার একটু অনেকটা নরম হয়ে যাবে, এটা বেশি নরম হলে ভালো লাগবে না, ভিতরে রসটা ঢোকাতে হবে। এখনো ভালো গরমই আছে। এবারে সুন্দর করে চামচের সাহায্যে আমি গুড়ের সাথে চুষি পিঠাগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর একদম রস ভরা চুষি পিঠা। রসের মধ্যে কিন্তু 10-15 মিনিটের মতন রেখে দিতে হবে, দিয়ে চাপা দিয়ে, যাতে রসটা সুন্দরভাবে পিঠের মধ্যে ঢুকে যায়। একদম রস ভরা চুষি পিঠা হবে গুড়ের, দারুণ একটা হয়েছে। একদম ইউনিক ভাবে অনেকেই চিনির রস দিয়ে বানিয়েছে বা দুধ দিয়ে বানাও, আমি গুড় দিয়ে বানানোর উপর থেকে একটু বাদামের গুঁড়ো দিয়ে দিলাম, কাজু পাউডার করে দিয়ে দিলাম, আরো টেস্টি হবে। অনেকে তোমরা পেস্তা দিতে পারো, আমি কাজুটাই আছে, আমি কাজুটাই দিয়ে সুন্দর করে আবারও রসের সাথে আমি মানে গুড়ের রসের সাথে চুষি পিঠেগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। কালারটা কত সুন্দর এসছে, দেখো গুড়ের কালারের এসে গেছে। আর এটাকে আমি 10-15 মিনিটের মতন রেখে দেব। পরিবেশন করে দিলাম, আর উপর থেকে একটু বাদামের পাউডার দিয়ে দিলাম আরো টেস্টি করার জন্য। কেমন লাগলো গুড়ের রস ভরা চুষি পিঠা কমেন্ট করে জানাবে, এবং তোমরাও বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবে। সবাই বাবা করবে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই।